আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব হোসেন। রাকিব স্পেশাল বেসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকের টপিকস হচ্ছে আউটবাউ নীতি। কিভাবে আউটবাউ নীতির সাহায্যে ইলেকট্রন নিম্ন শক্তির স্তর পূর্ণ করে শক্তির উচ্চক্রম অনুসারে পরের অরবিটালে প্রবেশ করবে। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে সেটা শিখে নেব। চলো শুরু করা যাক। আউটবাউ নীতি। আউটবাউ নীতি আমরা একটা n+l এর নিয়ম অনুসারে আমরা আউটবাউ নীতি খুব সহজে সমাধান করতে পারি। n+l, এখন n আর l এটা কি? আমি ইতিপূর্বে কোয়ান্টাম সংখ্যার একটা ক্লাস করছি, ওখানেই তোমরা বুঝতে পেরেছো n+l এই নিয়মটা আসলে কি। n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো n+l এর নিয়ম অনুসারে আউটবাউ নীতি খুব সহজে সমাধান করা যায়। চলো আজকে আমরা সেটা শিখে নেব। তো এখানে কয়েকটা অরবিটাল দেওয়া আছে, এগুলোকে আমরা n+l এর সাহায্যে সমাধান করব। প্রথমে 4s। 4s এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 4। তো আমি সূত্রে অ্যাপ্লাই করব প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 4 প্লাস সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হচ্ছে s এর জন্য কত, এটা আসলে আমরা দেখে নেব। SPDF। তো সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0 1 2 3, এটা মনে রাখতে হবে। উপশক্তি স্তর SPDF, এটা উপশক্তি স্তর বোঝায় 0 1 2 3। তো এল এর মান এস এর জন্য আসলে কত? এল এর মান এস এর জন্য আসলে কত? 0। এই যে 0, তাহলে এখানে আসলো কত? 4। 4s অরবিটালের জন্য আসলো 4। তো এখানে আমরা লিখে রাখতে পারি 4s অরবিটালের জন্য আসলো 4। তারপর হচ্ছে 4p। 4p-র জন্য আসলে n+l এর মান কত আসে? 4p। তো n এর মান n+l, 4 এর জন্য হচ্ছে 4 প্লাস l এর p-র জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? 1। তাহলে এখানে 1 বসাই দিই, তাহলে 5। তাহলে 4p এর ক্ষেত্রে n+l এর মান আসলো 5। আচ্ছা, তারপরে 3d এর ক্ষেত্রে, 3d এর ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি n+l, তো n এর মান হচ্ছে 3d এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 প্লাস d এর ক্ষেত্রে, এই d এর ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান আসলে কত? l এর মান d এর ক্ষেত্রে কত? 2। তো এখানে আমরা 2 বসাই, 5। তাহলে 3d এর ক্ষেত্রে আসলো 5। তারপরে হচ্ছে 3s। 3s এর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি, যে 3s এর ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি 3s n+l, n এর মান হচ্ছে 3 প্লাস s এর মান, s এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? 0। তাহলে এটা আসলো 3। তাহলে 3s এর জন্য আসলো 3। 3p, 3p এর জন্য আমরা সেম ভাবে এটা নির্ণয় করব। 3p, 3p এর জন্য n এর মান হচ্ছে 3 প্লাস এই p এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? 1। তাহলে 1 বসাই, 4। তাহলে 3p এর জন্য আমরা পাইলাম 4। তো আমরা প্রত্যেকটা n+l এর সূত্র অনুসারে নির্ণয় করলাম। এখন আমরা দেখব এর নিম্ন শক্তির আউটবাউ নীতি আসলে কি। নিম্ন শক্তি স্তর পূর্ণ করে শক্তির উচ্চ ক্রম অনুসারে পরের অরবিটালে প্রবেশ করবে। তো আমরা এখন সেটা দেখব। তো n+l এর নিয়ম অনুসারে অ্যাট ফার্স্ট 3s এর ক্ষেত্রে সবচেয়ে নিম্ন শক্তি স্তর। তো 3sটা আগে আমরা এখানে বসাই, 3s। তারপরে হচ্ছে 4। তো 4 তো এখানে দুইটা আছে, 4s এও 4 আছে, 3p তেও 4 আছে। তো এখন আমাদের মনে প্রশ্ন জাগিতে, দুইটা তো একই সংখ্যা n+l এর মান, তাহলে কোনটা আগে বসাবো? খুব সহজে 4s 3p, এই দুইটার ক্ষেত্রে যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ছোট হবে, যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ছোট হবে সেটা আগে বসবে। ভালো করে খেয়াল করো,
দুইটার n প্লাস এল এর মান কিন্তু একই, কিন্তু যার প্রধান কোয়ান্টাম সংখ্যা এইটা, এই মানটা যা ছোট হবে সেটা আগে বসবে। তো এই দুইটার ভেতরে ছোট কোনটা? 3p, তাহলে অবশ্যই 3p এখানে আগে বসবে। তারপরে কত আছে? 4s, 4s বসাই দিব। আচ্ছা, তাহলে বাকি আছে 4p 3d। এই দুইটার ক্ষেত্রেও দেখো, দুইটার ক্ষেত্রেও কিন্তু সেম মান 5 5। তো 3d আগে বসবে না 4p আগে বসবে? তো এটাও সেম নিয়ম, আমার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যা ছোট সেটা আগে বসবে, তো 3d আগে বসবে, আর এট লাস্ট 4p। তো এটাই হলো আউটবাউ নীতি, শক্তির নিম্ন শক্তি স্তর পূরণ করবে, তারপরে শক্তির উচ্চ ক্রম অনুসারে পরের অরবিটালে প্রবেশ করবে। খুব সহজে n প্লাস এল এর নিয়ম অনুসারে আমরা এভাবে আউটবাউ নীতি নির্ণয় করতে পারি। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।